রাডারও এর গতিপথ বুঝতে ব্যর্থ হচ্ছে। পেন্টাগনের জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তাদের হাতে এই মিসাইল ঠেকানোর মতো কোনো কার্যকর প্রযুক্তি নেই। শুধু আকাশপথেই নয়, সাগরের নিচেও হুমকি বাড়ছে জ্যামিতিক হারে। গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া ইরানকে শুধু মিসাইলই দেয়নি, শিখিয়েছে অত্যাধুনিক সাবমেরিন বিরোধী প্রযুক্তি এবং ড্রোন ঝাঁক বা ড্রোন সোয়ার্ম আক্রমণের কৌশল। হাজার হাজার ছোট আত্মঘাতী ড্রোন একসাথে ছেড়ে দিয়ে বিশাল যুদ্ধজাহাজের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে ইরান। সম্প্রতি রাশিয়া ও ইরানের যৌথ নৌমহারায় এই ত্রিমুখী আক্রমণের মহড়া দেখা গেছে। এমনকি ইসরায়েলের একটি উন্নত ডলফিন ক্লাস সাবমেরিনও ইরানি জলসীমার কাছে এসেও দ্রুত পিছু হটতে বাধ্য হয়, যা ইরানের এই নতুন সক্ষমতারই প্রমাণ। ইরানের কৌশল এখন স্পষ্ট: ওপর থেকে হাইপারসোনিক মিসাইল, চারপাশ থেকে ড্রোন ঝাঁক এবং নিচ থেকে সাবমেরিন ও মাইন হামলা। বিশ্লেষকের মতে, মাসুদ পেজেশকিয়ানের সেই সাহসী বক্তব্যের উৎস এটাই। রাশিয়ার এই শক্তিশালী বোমার জোরেই ইরান এখন আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছে। এর প্রভাব শুধু যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ থাকবে না। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে বড় কোনো সংঘাত বাঁধলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামাবে। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট: মধ্যপ্রাচ্যে আমেরিকার একছত্র আধিপত্যের দিন শেষ। রাশিয়া, ইরান ও চীনের সমন্বয়ে গড়ে ওঠার নতুন শক্তির অক্ষ বিশ্ব রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করছে। এখন প্রশ্ন হল, আমেরিকা কি তাদের সম্মান বাঁচাতে পারবে, নাকি